হাওড়ার ডোম জুড়ে বিজেপি টোটো নিয়ে প্রচারে বেরিয়েছিল এবং সেখানে পাড়ার এক যুবক ফাল্গুন কুমার রায় যুবকটি কয়েকটি প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তরে ভ্যাবাচাকা খেয়ে যায়। ঠিক এইভাবে পাড়ায় পাড়ায় যখন বিজেপি প্রচার করতে বেরোবে সেই সময় আপনারাও প্রশ্ন করুন, দেখবেন বিজেপি বাংলা ছেড়ে পালিয়ে যাবে। একবার 10,000 দিয়ে বন্ধ। আর হচ্ছে আপনার দিল্লিতে দিল্লিতে ক্ষমতা এসছে কবে বিজেপি? 1 বছরের বেশি তো নাকি? 6 মাসের বেশি ভরসা দিয়েছে, দেখা যাক। বলছি ভরসা দিয়ে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। কেজরিওয়ালকে বার করে দেওয়ার পর বিজেপি সরকার এসেছে, রেখা গুপ্তা আপনাদের ওখানের মুখ্যমন্ত্রী হয়েছে, তাই তো নাকি? উনি যে একটা যোজনা করলো যে মহিলাদের 2500 করে দেবে, মাসে কি 3000 করে দেবে। 1টা বছর হয়ে গেল, শুধু দেয়ার নাম নেই। মানে দেবেন নাকি শুধু শুধু অ্যানাউন্স করবেন, ভোটের টাইমে বলবেন? প্লিজ এটাই জিজ্ঞাসা করতে। প্লিজ একটা কথা বলি। হ্যাঁ বলুন। দিল্লিটা দিল্লি বুঝে নেবে, আর যেখানে বলে সেখানে বুঝে নেবে। মানে বিজেপি আমরা এক এক রাজ্যে এক এক রকম, কিন্তু না, না, দিল্লির সেটা তো নেতারাই নয়। দিল্লির নেতারাই সেটা নয়। প্রেসক্রিপশনটা ঠিক করে। সেটা তো করবেই করে। মানে আপনি বলুন তো, বাংলাতে আপনারা যাই চালাচ্ছেন প্রচার প্রযোজনা, দিল্লি থেকেই তো প্রেসক্রিপশনটা আসে। এটা সত্য কি মিথ্যা? যেমন আমরা যে প্রচারটা এবার করছি, দিল্লিতে রাজধানীতেই আমরা যদি যে না চলে, প্রচারটা করছি, আপনারা তো প্রচারটা বলছি, চালাচ্ছেন, বলছি। এই প্রচারের তো সত্যতা কোনো সারা দেশের মধ্যে কোথাও নেই। বলছি এই যে আছে। প্রচারটা হচ্ছে, সারা দেশের মধ্যে কোথাও প্রচারটা নেই তো। এই প্রচারটা তাহলে দিল্লি এইসব থেকে- প্রচার তো দেয়া যাবে। এই প্রচারটা দিল্লি থেকে আমাদের প্রচার করছে, ঠিক আছে? দিল্লি থেকে বোঝা যায়। আমি কিন্তু শোনা, আমি গণতন্ত্রকে বিশ্বাস করি। নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের প্রচারকে কিন্তু বাধা দিতে আসেনি। আমি বলতে চাইছি আপনারা প্রচার করুন, কিন্তু দেখুন ভাওতাবাজিটা বলে প্রচার করে তো লাভ নেই। কারণ অন্যান্য স্টেটে আপনারা ঘোষণা সেখানে হয়েছে, ঘোষণা আপনাদের হয়েছে। নেতারাই ঘোষণা ঠিক আছে, দিয়েছে। ঠিক আছে। ঘোষণা হয়েছে। বুঝতে পেরেছেন? বোঝাতে পেরেছি? তাহলে ভুলভাল প্রচার দেবেন না একদম, হ্যাঁ? তাহলে কিন্তু পাড়া হবে। একবার 10,000 দিয়ে বন্ধ। আর হচ্ছে আপনার দিল্লিতে ক্ষমতা এসছে কবে বিজেপি? 1 বছরের বেশি তো নাকি? 6 মাসের বেশি ভরসা দিয়েছে, দেখা যাক। বলছি ভরসা দিয়ে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। কেজরিওয়ালকে বার করে দেওয়ার পর বিজেপি সরকার এসেছে, রেখা গুপ্তা আপনাদের ওখানের মুখ্যমন্ত্রী হয়েছে, তাই তো নাকি? উনি যে একটা যোজনা করলো যে মহিলাদের 2500 করে দেবে, মাসে কি 3000 করে দেবে। 1টা বছর হয়ে গেল, শুধু দেয়ার নাম নেই। মানে দেবেন নাকি শুধু শুধু অ্যানাউন্স করবেন, ভোটের টাইমে বলবেন? প্লিজ এটাই জিজ্ঞাসা করতে। প্লিজ একটা কথা বলি। হ্যাঁ বলুন। দিল্লিটা দিল্লি বুঝে নেবে, আর যেখানে বলে সেখানে বুঝে নেবে। মানে বিজেপি আমরা এক এক রাজ্যে এক এক রকম, কিন্তু না, না, দিল্লির সেটা তো নেতারাই নয়। দিল্লির নেতারাই সেটা নয়। প্রেসক্রিপশনটা ঠিক করে। সেটা তো করবেই করে। মানে আপনি বলুন তো, বাংলাতে আপনারা যাই চালাচ্ছেন প্রচার প্রযোজনা, দিল্লি থেকেই তো প্রেসক্রিপশনটা আসে। এটা সত্য কি মিথ্যা? যেমন আমরা যে প্রচারটা এবার করছি, দিল্লিতে রাজধানীতেই আমরা যদি যে না চলে, প্রচারটা করছি, আপনারা তো প্রচারটা বলছি, চালাচ্ছেন, বলছি। এই প্রচারের তো সত্যতা কোনো সারা দেশের মধ্যে কোথাও নেই। বলছি এই যে আছে। প্রচারটা হচ্ছে, সারা দেশের মধ্যে এই কোথাও প্রচারটা নেই তো। এই প্রচারটা তাহলে দিল্লি এইসব থেকে- প্রচার তো দেয়া যাবে। এই প্রচারটা দিল্লি থেকে আমাদের প্রচার করছে, ঠিক আছে? দিল্লি থেকে বোঝা যায়। আমি কিন্তু শোনা, আমি গণতন্ত্রকে বিশ্বাস করি। নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের প্রচারকে কিন্তু বাধা দিতে আসেনি। আমি বলতে চাইছি আপনারা প্রচার করুন, কিন্তু দেখুন ভাওতাবাজিটা বলে প্রচার করে তো লাভ নেই। কারণ অন্যান্য স্টেটে আপনারা ঘোষণা সেখানে হয়েছে, ঘোষণা আপনাদের হয়েছে। নেতারাই ঘোষণা ঠিক আছে, দিয়েছে। ঠিক আছে। ঘোষণা হয়েছে। বুঝতে পেরেছেন? বোঝাতে পেরেছি? তাহলে ভুলভাল প্রচার দেবেন না একদম, হ্যাঁ? তাহলে কিন্তু পাড়া হবে।